দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে সুন্দরবন। তবে সেই সুন্দরবনের উপর নির্ভর করে যারা তাদের জীবিকা নির্বাহ করে, অর্থাৎ ছেলেমেয়ে পরিবার পরিজন চালায়, অর্থাৎ জেলেরা, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে সুন্দরবনে যাওয়ার জন্য। তাদের জাল, নৌকা সহ লোকজনের যে আনুষঙ্গিক যা কিছু দরকার হয় তারা প্রস্তুতি নিয়েছে, সুন্দরবনে যাবে। কারণ এই ৩ মাস তারা কিন্তু অনেক ধার দেনা করে তারা অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। সমিতি থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকান থেকেও তারা বাকি নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করতে হচ্ছে। তবে এখন তারা বুক ভরে আশা নিচ্ছে যে নতুন করে ১লা সেপ্টেম্বর থেকে যদি সুন্দরবন খুলে দেওয়া হয় এবং তারা পাস পারমিট নিয়ে সুন্দরবনে যাবে এবং সুন্দরবনে গিয়ে তারা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সেই জন্য যে তাদের যে সরঞ্জামাদি আছে, অর্থাৎ জাল, নৌকা, গ্রাবি সহ লোকজন সকল প্রস্তুতি নিয়েছে সুন্দরবনে মাছ ধরার জন্য। তবে তারা সংখ্যা করছে যে সুন্দরবনে কিন্তু এখন নূতন করে দস্যুবৃত্তি আবার পরিচালিত হচ্ছে এবং প্রায় ৬ থেকে ৭টি জলদস্যু বা বনদস্যু তারা কিন্তু বিচারণ করছে। তবে এই দস্যুদের ভয়ে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে যে এই সব জেলেরা যারা সুন্দরবনে মাছ ধরতে যাবে তাদেরকে অপহরণ করবে, তাদের মুক্তিপণ নেবে এবং যদি মুক্তিপণ দেওয়া না হয় তাদেরকে তা মারধর সহ তাদের জাল নৌকা তারা নিয়ে পুড়িয়ে দেওয়ারও এরকম ঘটনা ঘটেছে সুন্দরবনে। ইতিপূর্বে বেশ কয়েকজন জেলেকে অপহরণও করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণও নেওয়া হয়েছে। তারা কিন্তু এই ভয়ের শঙ্কায় রয়েছে যে বনদস্যুদের দমন করা না গেলে জেলেরা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না এবং তারা কিন্তু বেঁচে থাকতে পারবে না। অর্থাৎ এই সমস্ত জেলেরা কিন্তু সুন্দরবনের উপরেই নির্ভর করে চলে। তারা মাছ, কাঁকড়া সহ বিভিন্ন বনজ সম্পদ আহরণ করেই কিন্তু তাদের সংসার পরিচালনা করছে। আড়তে টাকা আইনি এই পর্যন্ত 3 মাস চলেছি, খাইছি। এখন আশা আছে সামনে 1 তারিখে ফাঁস দেবে, ফাঁস নিয়ে যাবো সুন্দরবনে। এরপরে মনে করেন যে আল্লাহ যদি মাস শাক দেয়, এই মাসের এই যে আড়তের দিনা দেয় দিনা থাকবো, এই আশা নিয়ে। সুন্দরবন এত কষ্ট, সারাদিনের ভিতর এক ফির এমনকি ভাত খাওয়া হয় না, রান্না বাড়া সব দিক দিয়ে খুব কষ্টের ব্যাপার। তা এই যে মাছগুলো ধরি আমরা, কত কষ্ট ক্লাস করে এ কোনো হিসেবের বাইরে ভাইজান, খুব কষ্ট হয় আমাদের। সুন্দরবনে পানিতে কুমির, টাঙ্গি, ভাগ আছে, আবার বিভিন্ন রকমের সমস্যা আছে ভাইজান। খুব কষ্টের জীবন, আমাদের জীবনটাই গেল এই জঙ্গল করতে করতে। তাদের দাবি হলো যে প্রশাসন যেন তাদের সহায়তা করে, তাহলেই কিন্তু এই জেলে পরিবারগুলো সুন্দরবন নির্ভরশীল যারা রয়েছে তারা তাদের সুন্দরবনের সম্পদ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।